গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। তানিশার বিয়ের আগ থেকেই অনেক ছেলেদের সাথে সম্পর্ক করছিল। তানিশা নিজের স্বার্থের জন্য অনেক ছেলেদের সাথে সম্পর্ক করছিল নাজিমের সাথে বিয়ে হওয়ার আগেও। তো আজকে প্লাবন নামে একজন ব্যক্তির একটা ভিডিও দেখছিলাম, সেখানে তিনি খুব সুন্দর করে একটা হিস্টোরি বলছিল। সেখানে তিনি বলছিলেন তানিশার সাথে নাকি প্লাবনের সাথে ভালো একটা সম্পর্ক ছিল, তবে তাদের নাকি রং নাম্বারে পরিচয় হয়েছে। তানিশা নাকি বিয়ের আগেই অনেক ছেলেদের সাথে রং নাম্বারে ফোন দিত, মানে যাতে কে বড় লোক কে গরিব, মানে সেগুলো দেখার জন্য, বা কার থেকে টাকা পয়সা খাইতে পারবে সেই জন্য বিভিন্ন ছেলেদের নাকি শুধু ফোন দিত বিভিন্ন রং নাম্বারে। কারণ তারা নাকি এটা একটা ব্যবসা ছিল, যেহেতু তারা এটা একটা ব্যবসা ছিল বিভিন্ন ছেলেদের রং নাম্বারে ফোন দিয়ে টাকা পয়সা আত্মসাৎ করার জন্য, সেই জন্য প্লাবনের কাছেও নাকি এই তানিশা ফোন দিছিল রং নাম্বারে, যেভাবে হোক মেসেঞ্জারে যোগাযোগ হয়েছে। তো প্লাবনের কাছ থেকে নাকি এই তানিশা টাকা টাকা পয়সা নিত। ঈদের সময় নাকি প্লাবনকে তানিশা বলতেছে যে আজকে তো ঈদ, আমাকে কি ঈদের বোনাস দিবেন না? তখন প্লাবন নাকি এই তানিশার জন্য ঈদের বোনাস পাঠিয়ে দিছে। তাছাড়া যখন তানিশার সাথে দেখা করতো প্লাবনে, তখন নাকি তানিশা বলতো যে তাকে মার্কেট করে দেওয়ার জন্য, কসমেটিক কিনে দেওয়ার জন্য। একটাবার চিন্তা করে দেখেন মানুষ কতটা স্বার্থপর হলে মানুষের সাথে মানে এইভাবে সম্পর্ক করে তার থেকে মার্কেট করে নেয়, তার থেকে কসমেটিক কিনে নেয়। প্লাবনের সাথে নাকি তানিশার ভালো একটা সম্পর্ক হয়েছে। তাছাড়া তানিশা নাকি যখন মোবাইল কিনছিল তখন এই প্লাবনও তানিশাকে টাকা পয়সা দিছিল, 50-50 দিছিল। তানিশা দিছিল 50 আর প্লাবনও দিছিল 50। তো এইভাবেই নাকি তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়েছে। তার এক পর্যায়ে দেখা গেছে যে নাজিমের সাথেও নাকি এই তানিশা মানে রং নাম্বারে খোঁচাখুচি করতো, যেহেতু বিভিন্ন ছেলেদের সাথে খোঁচাখুচি করতো সেজন্য এই নাজিমের সাথেও নাকি খোঁচাখুচি করছিল। তো এক পর্যায়ে দেখা গেছে যেহেতু খোঁচাখুচি করছিল তার জন্য মিমের চোখে নাকি ধরা পড়ে গেছে নাজিমের বিষয়টি। নাজিম যেহেতু তানিশার সাথে এভাবে খোঁচাখুচি করে সেই বিষয়টি ধরা পড়ে গেছিল, তখন মিমের কাছে নাকি তানিশা মাপ সে তারা একটা ভালো সম্পর্ক করছিল, সেই জন্য মিম তাকে মাফ করে দিয়ে তার বাড়িতে নিয়ে আসছিল। নিয়ে আসার এক পর্যায়ে তারা দুজনে আবার কিন্তু লুকোচুরি করে প্রেম করতো, এটা সেটা অনেক কিছু করতো। এক পর্যায়ে তানিশা নাকি নাজিমের এক বন্ধুর সাথেও নাকি এভাবে সম্পর্ক করছিল, মানে টাকা পয়সা আত্মসাৎ করার জন্য। তার কাজে ছিল মানে টাকা পয়সা মানুষের কাছ থেকে খাওয়া, তার কাজে ছিল মানুষের কাছ থেকে কসমেটিক নেওয়া, তার কাজে ছিল মানুষের কাছ থেকে মার্কেট করে নেওয়া। তো যে ব্যক্তির কাজে হচ্ছে মানুষকে খোঁচাখুচি করে মানুষের টাকা পয়সা নেওয়া আর মানুষ থেকে কসমেটিক এমনকি মার্কেট করে নেওয়া, সেই ব্যক্তি কিছুদিন আগে বলছিল যে আমরা কেমন ফ্যামিলির মেয়ে সেটা মানুষে জানে। আপনারা যদি ভালো ফ্যামিলির মানুষ হতেন তাহলে এইভাবে আজে বাজে কথা বলে কমেন্ট করতে না। তাহলে তুই যদি ভালো ফ্যামিলির মেয়েই হতি তাহলে তোর মা বাবা কখনো তোকে অন্যের ব্যবহার করার জিনিসের উপর লোভ দিয়ে তোকে বিয়ে দিত না। মিম তো নাজিমকে ব্যবহার করছে, এক জিনিস যেটা ব্যবহার করে, আমরা একটা জিনিস কি, কেউ যদি একটা মানে জামা ব্যবহার করে সেই জামা ব্যবহার করতে আমাদের একটু খারাপ লাগে। তো তুই আরেকজনের কিন্তু মিমই কিন্তু নাজিমকে ব্যবহার করছে, যেহেতু মিম এবং নাজিমের মধ্যে বিয়ে হয়েছে তারা একজন আরেকজনকে ব্যবহার করছে। তাহলে ব্যবহার করার জিনিসের উপর তোর মা বাবা কেন তোকে আবার বিয়ে দিছে? তাহলে চিন্তা কর, স্বার্থের জন্য ওই নাজিমের টাকা পয়সা ছিল আর তুই সে ব্যক্তি বড় বড় কথা বলাস। তাছাড়া প্লাবন আরেকটি কথা বলছিল যে মিমকে ডিভোর্স দেওয়ার আগেই নাকি নাজিম এবং তানিশার মধ্যে বিয়ে হয়ে গেছে। এটা আমরাও মনে বিশ্বাস করি, কারণ তানিশার কিন্তু নেশার ভালো না। যদি নেশার ভালো হতো তাহলে সে কোনো দিন মিমের বাড়িতে গিয়ে এভাবে মিমকে ধোঁকা দিয়ে নাজিমের সাথে লুকোচুরি করে প্রেম করে নাজিমের টাকা পয়সা দেখে এভাবে নাজিমকে বিয়ে করতো না। তানিশা কিন্তু একদম স্বার্থপর, আপনারা কে কি মনে করেন জানি না, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, তানিশা কিন্তু নিজের স্বার্থের জন্য অনেক কিছু করতে পারে। এখন প্লাবনের সাথেও নাকি তানিশার ভালো একটা সম্পর্ক ছিল শুধু টাকা পয়সার জন্য। তাহলে এই তানিশা কিন্তু একদিন বলছিল যে আমরা এরকম কোনো মানুষ না, মিমকে কিন্তু সে অনেক ধরনের অপবাদ দিয়েছিল। তাহলে সে যে মানুষের সাথে এভাবে সম্পর্ক করে রং নাম্বারে খোঁচাখুচি করে মানুষের টাকা পয়সা আত্মসাৎ করতো, তাকে কি বলা যায় আপনারাই বলেন? যে ব্যক্তি মানুষকে খোঁচাখুচি করে মানুষের টাকা পয়সা আত্মসাৎ করতো তাকে কি বলা যায়? আপনারাই বলেন এবার কি হয়েছে, আমি আর বলতে হবে না। তো আপনারা একটাবার চিন্তা করেন এই তানিশা কিভাবে পারছে এতগুলা মানুষের সাথে সম্পর্ক করে শেষ পর্যন্ত নাজিমের কাছে চলে গিয়ে নাজিমের টাকা পয়সা দেখে নাজিমকে বিয়ে করতে। সেই ব্যক্তি আবার বলতেছে মিমের নাকি নেশার ভালো না, মিম নাকি বিয়ের আগে কার সাথে সম্পর্ক ছিল, এটা সেটা অনেক ধরনের কথা বলতো। মিমকে অনেক ধরনের আজে বাজে কথা বলে এই নাজিমের হাতে কিন্তু মিমকে তানিশে ডিভোর্স দেওয়া হয়েছে। সেই তানিশা এখন দেখেন, সেই তানিশার কিন্তু বিয়ের আগে অনেক ছেলেদের সাথে সম্পর্ক ছিল টাকা পয়সা। এখন আপনারা কি বলবেন? এখন এই তানিশাকে কি বলা যেতে পারে? তানিশাই বলছিল যে মিমের মতো সে না, মিম মানুষের সাথে নাকি এটা সেটা সম্পর্ক ছিল, সে তো ভুয়া মিথ্যা বানোয়াট কথা বলে নাজিমকে বলে তাকে ডিভোর্স দেওয়া হয়েছে। তাহলে এই তানিশার সাথে যে অনেক ছেলেদের সাথে সম্পর্ক ছিল, নিজের মানে একটু সুন্দরতা, এই সুন্দরতা দেখিয়ে
মানুষের কাছ থেকে টাকা পয়সা করত। আর নাজিমও সেদিন বলছিল যে আমি তানিশাকে দেখে শুনে বিয়ে করছি, তানিশার বিষয়ে সব কিছু খোঁজ খবর নিয়ে কিন্তু তানিশাকে বিয়ে করছি, এমনটা কিন্তু হবে না। এমনটা যদি আমি জানি কখনো, তাহলে তানিশাকেও দূর করে দিব। তাহলে এখন যে প্লাবন বলতেছে তানিশার সাথে প্লাবনের একটা সম্পর্ক ছিল, শুধু প্লাবনের সাথে না, আরও অন্যান্য ছেলেদের সাথেও তানিশার ভালো একটা সম্পর্ক ছিল। এখন নাজিম আপনি কি বলবেন? আপনি কি বলবেন? আপনার বউ যে অন্যান্য ছেলেদের সাথে সম্পর্ক রাখতো, এখন আপনি কি বলবেন? বড় বড় কথা না বলে একটু আপনারা মানুষকে ধোঁকা না দিয়ে একটু, আর আপনারা তো নিজের স্বার্থের জন্য নিজেরা বিয়ে করছেন। যাই হোক, আজকে প্লাবনের কথাগুলো শুনে অনেক বেশি ভালো লাগছে।